হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউ একটা ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্য ডেইলি ব্লগ ভিডিও বললে ভুল হবে, কারণ আমি ডেইলি ব্লগ আপলোড দিতে পারি না। আর এই তো আজকের ভিডিওটা আমি শুরু করেছিলাম দুপুরের পর থেকে। আমি গোসল করে ছাদে চলে যাচ্ছিলাম কাপড় শুকাতে দিতে। আর আমি কিন্তু বর্তমানে আমার বাবার বাড়িতে আছি। আর আমার এই ব্লগে কিন্তু রান্না বান্নার কোনো ভিডিও নেই, কারণ আমি যেহেতু বাবার বাড়িতে আছি, তাই আমি বাবার বাড়িতে আসলে রান্নাবান্নাটা একটু কমই করি, মন চাইলে করি আর না চাইলে করি না। তাই সকালের খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে ঘরটর গুছিয়ে এখন আমি চলে আসছি ছাদে গোসল করে কাপড়গুলো মেলে দিতে। আর এই তো দেখুন প্রচণ্ড রোদ, এই রোদ্রে কিন্তু জামা কাপড় শুকাতেও টাইম লাগে না, খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই তো এক এক করে কিন্তু আমি সবগুলো জামা কাপড়ই মেলে দিচ্ছি। আমি একটা জিনিস বুঝতেই পারি না, শ্বশুর বাড়িতে সকাল থেকে কাজ করলেও কোনো আলসেমি লাগে না, কিন্তু বাবার বাড়িতে আসলে এত কেন যে আলসেমি লাগে, কোনো কাজই করতে মন চায় না। এই যে ভিডিও বানাবো এইটাও ইচ্ছে করে না, সারাদিন শুয়ে থাকি, ঘুমাই, খাই। এই জামা কাপড় মেলা শেষে চুলগুলোও খুব সুন্দর করে মুছে নিলাম। দুপুরের খাবার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে যখন রোদটা একটু কমে এসেছে, বিকাল হয়ে এসেছে, তখন আমি আবার ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এই তো বিকাল হতে না হতেই আমি আবারও চলে এসেছি শ্যুট করতে। এইখানে আমার মা কিছু মরিচের গাছ লাগিয়েছিল, যেগুলোতে বেশ কিছু মরিচ হয়েছে, কিছু মরিচ তো পেকেও গিয়েছে। আমি সেগুলোকেই তুলে নিচ্ছিলাম। এই রকম গাছ থেকে মরিচ তুলতে অথবা যে কোনো শাক সবজি ফল এগুলো পাড়তে আমার বেশ ভালো লাগে। আর এই রকম গাছ থেকে টাটকা মরিচ তুলে এটা দিয়ে মুড়ি মাখলে যা লাগে কি আর বলবো। যাই হোক, সবগুলো গাছ থেকেই আমি মরিচ তুলে নিয়েছি, যেগুলো বড় বড় ছিল বা যেগুলো পেকে গিয়েছে সেই মরিচগুলো কিন্তু আমার ওঠানো শেষ। আর এই দেখো এতক্ষণ ধরে আমি এই এতগুলো মরিচ গাছ থেকে উঠাতে পেরেছি। এখন আমি চলে যাব, আমাদের একটা মালটা গাছ আছে। এই যে দেখো আমাদের মালটাগুলো এরকমই সাইজ থাকে, এর থেকে বড়ও হয় না আর পাকেও না। এটার টেস্ট একদমই মালটার মতো না, খেতে কিন্তু একদম লেবুর মতো লাগে। আর এইটা কিন্তু লেবুও না, এটা কিন্তু মালটাই, কিন্তু জানি না কেন এরকম হয়। এই গাছের ব্যাপারে কারো জানা থাকলে অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবা, ঠিক আছে? এটার ঘ্রাণটা কিন্তু লেবুর মতো না, এটার ঘ্রাণটা একদমই মালটার মতো। আর এই তো একটা মালটা ছিঁড়েও নিয়েছি। এখন আমি চলে এসেছি আবার ছাদে। আমাদের আম গাছে এখনও বেশ কিছু আম আছে, যেগুলো কাছে ছিল আমি ওগুলোই পেড়ে নিচ্ছিলাম, কারণ একটু পাকতে না পাকতেই বাদুড়গুলো সব আম খেয়ে ফেলে। তাই যেগুলো হাতের নাগালে পাচ্ছিলাম ওই আমগুলোই আমি পেড়ে নিচ্ছিলাম। আর এই দেখো আমি যে কয়টা আম পেড়েছি সবগুলোই কিন্তু চালের উপরে পড়েছে, একটাও নিচে পড়েনি। আর এই তো আমি মোট কয়টা 4-5টা আম পেড়েছিলাম। আর আমগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আর এগুলো কিন্তু কাঁচা আম। আর তার মধ্যে থেকে দেখো এই একটা আম গাছে থেকেই নষ্ট হয়ে গেছে। আমগুলো পাড়ার পরে দেখি গাছে আরও একটা আম রয়েছে, তাই আমি আবারও চলে যাই সেই আমটা পাড়তে। আর ওই আমটাও আমি পেড়ে নিচ্ছিলাম। আর এই তো এবার কিন্তু আমি হাতের নাগালে থাকা সবগুলো আমি পেড়ে নিয়েছি। আর আমগুলো দেখো দেখতে কিন্তু কি টসটসে, তাই না? দেখেই খেতে ইচ্ছে করছে। আর এগুলো মরিচ আর লবণ দিয়ে মাখলে যা লাগবে কি আর বলবো, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। আর এই তো এই ছিল আজকের ব্লগ, আমার খুবই শর্টকাট। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।